আপনি যদি ইতালিয়ান প্রবাসী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইতালিতে কাজ করা থেকে শুরু করে স্থায়ী হতে হলে অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষা জানতেই হবে। তাই আপনি যদি ইতালিয়ান ভাষায় অনর্গল কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর প্রিয় বন্ধুরা, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রেখেছি আমি কিছু ইতালিয়ান বাক্য যা ইতালিতে অনেক কাজে লাগে। যেমন, আমি রান্না করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও কুচিনারে। এখানে ভলিও অর্থ হচ্ছে আমি চাই, আর কুচিনারে অর্থ হচ্ছে কি রান্না করতে। আমি রান্না করতে চাই এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও কুচিনারে। আমার কাজ শেষ এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও লাবোরো। এখানে ফিনিতো মানে হচ্ছে সমাপ্ত বা শেষ, ইল মিও মানে আমার, লাবোরো অর্থ হচ্ছে কি কাজ। আমার কাজ শেষ এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও লাবোরো। এরপর আছে আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও চিবো। এখানে ফিনিতো মানে হচ্ছে সমাপ্ত বা শেষ, ইল মিও মানে হচ্ছে আমার, আর চিবো মানে হচ্ছে কি খাবার। আমার খাবার শেষ এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও চিবো। রাস্তা এখানেই শেষ এর ইতালিয়ান বাক্য হচ্ছে লা ইস্ত্রাদা ফিনিশে কুই। এখানে লা ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা, ফিনিশে মানে হচ্ছে শেষ, কুই মানে হচ্ছে কি এখানেই। রাস্তা এখানেই শেষ এর ইতালিয়ান বাক্য হচ্ছে লা ইস্ত্রাদা ফিনিশে কুই। এরপরে আছে তোমার কাজ কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, তুও মানে হচ্ছে তোমার, লাবোরো মানে হচ্ছে কি কাজ। তোমার কাজ কোথায় এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। তোমার বাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কাজে তুয়া। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, কাজে মানে হচ্ছে বাড়ি, আর তুয়া মানে হচ্ছে কি তোমার। তোমার বাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কাজা তুয়া। আমি এখন কোথায় আছি এই বাক্যটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে বলতে হবে দোভে সুনো আদেsso। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, সুনো মানে হচ্ছে আমি, আর আদেsso মানে হচ্ছে কি এখন। আমি এখন কোথায় আছি এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে সুনো আদেsso। আপনি কোথায় থাকেন এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে দোভে ভিভি তু। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, ভিভি তু মানে হচ্ছে কি তুমি থাকো। তাহলে আপনি কোথায় থাকেন এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ভিভি তু। প্রিয় বন্ধুরা, আপনি যদি ইতালিতে অনর্গল কথা বলতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আছে এই গাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কুয়েস্তা মাক্কিনা। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, কুয়েস্তা মানে হচ্ছে এই, মাক্কিনা অর্থ হচ্ছে কি গাড়ি। এই গাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কুয়েস্তা মাক্কিনা। আমি কাজ করতে চাই এটা যদি আপনি ইতালিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ভলিও লাবোরারে। এখানে ভলিও মানে হচ্ছে আমি চাই, লাবোরারে মানে হচ্ছে কি কাজ করতে। আমি কাজ করতে চাই এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও লাবোরারে। আমি কাজ চাই এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও লাবোরো। এই বাক্যে ভলিও মানে হচ্ছে আমি চাই, আর লাবোরো মানে হচ্ছে কি কাজ। আমি কাজ চাই এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও লাবোরো। এরপরে আছে আমার কাজ নাই। আমরা অনেক সময় বলি না আমার কাজ নাই, তো এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে নন ও লাবোরো। এখানে নন ও মানে হচ্ছে আমার নাই, লাবোরো মানে হচ্ছে কাজ। আমার কাজ নাই এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন ও লাবোরো। এরপর আছে আমার বাড়ি নেই এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন ও কাজা। এখানে নন ও মানে হচ্ছে আমার নেই, কাজা মানে হচ্ছে কি বাড়ি। আমার বাড়ি নেই এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন ও কাজা। এরপর আছে আমার টাকা নেই এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন ও সলদি। এখানে নন ও মানে হচ্ছে আমার নেই, সলদি মানে হচ্ছে টাকা। আমার টাকা নেই এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন ও সলদি।
আমি এই কাজে নতুন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। এখানে সুনো মানে হচ্ছে আমি, নুয়োভো মানে হচ্ছে নতুন, ইন কুয়েস্তো মানে হচ্ছে এই, আর লাবোরো মানে হচ্ছে কি কাজ। আমি এই কাজে নতুন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। আমি ইতালিতে নতুন, আপনি যদি এটা ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে সুনো নুয়োভো ইন ইতালিয়া। এখানে সুনো মানে হচ্ছে আমি, নুয়োভো মানে হচ্ছে নতুন, ইন ইতালিয়া মানে হচ্ছে কি ইতালিতে। আমি ইতালিতে নতুন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সুনো নুয়োভো ইন ইতালিয়া। এরপর আছে আমি এখানে নতুন, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সুনো নুয়োভো কুই। এখানে সুনো মানে হচ্ছে আমি, নুয়োভো মানে হচ্ছে নতুন, কুই মানে এখানে। আমি এখানে নতুন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সুনো নুয়োভো কুই। এরপর আছে এটার দাম কত। আমরা কোনো কিছু কিনতে গেলে বলি না যে এটার দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা। কুয়ান্তো মানে হচ্ছে কত, কস্তা মানে হচ্ছে কি দাম। এটার দাম কত, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কুয়ান্তো কস্তা। এরপরে আছে পরে দেখা হবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে চি ভেদিয়ামো। পরে দেখা হবে, এর ইতালিয়ান বাক্য কি, চি ভেদিয়ামো। এরপরে যে বাক্যটি আছে সেটি হচ্ছে তোমার রুচি ভালো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আই বুয়ন গুস্তো। এখানে আই মানে হচ্ছে তোমার, বুয়ন মানে হচ্ছে কি ভালো, আর গুস্তো মানে হচ্ছে রুচি। তোমার রুচি ভালো, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আই বুয়ন গুস্তো। এরপর আছে আমি এটা চাই, এটা যদি আমি ইতালিয়ান ভাষা বলতে চাই তাহলে বলতে হবে ভোররেই কুয়েস্তো। এখানে ভোররেই মানে হচ্ছে আমি চাই, কুয়েস্তো মানে হচ্ছে এটা। আমি এটা চাই, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ভোররেই কুয়েস্তো। এরপরে আছে তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে সেমব্রি স্তুপেন্দো। সেমব্রি স্তুপেন্দো। এখানে সেমব্রি মানে হচ্ছে তোমাকে দেখাচ্ছে, স্তুপেন্দো মানে হচ্ছে কি অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে সেমব্রি স্তুপেন্দো। এরপর আছে আমার ঘুম পাচ্ছে, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে অসন্ন। এখানে অ মানে হচ্ছে আমার আছে বা আমার পাচ্ছে, সন্ন মানে হচ্ছে কি ঘুম। আমার ঘুম পাচ্ছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে অসন্ন। এরপর আছে তোমার কি কোনো উপদেশ আছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আ দেই কনসিলি। আ দেই কনসিলি। এখানে আ মানে হচ্ছে তোমার আছে, দেই কনসিলি মানে হচ্ছে কি কোনো উপদেশ। তোমার কি কোনো উপদেশ আছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে আ দেই কনসিলি। এখানে কাছাকাছি কোনো ফার্মেসি আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে চে উনা ফার্মাচিয়া কুই ভিচিনো। এখানে চে উনা ফার্মাচিয়া মানে হচ্ছে একটি ফার্মেসি, কুই মানে এখানে, আর ভিচিনো মানে হচ্ছে কি আছে। এখানে কাছাকাছি কোনো ফার্মেসি আছে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে চে উনা ফার্মাচিয়া কুই ভিচিনো। চে উনা ফার্মাচিয়া কুই ভিচিনো। এরপরে আছে তুমি কি এই সপ্তাহে অবসর আছো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সেই লিবেরো কুয়েস্তো ফিনে সেত্তিমানা। এখানে সেই মানে হচ্ছে তুমি, লিবেরো মানে হচ্ছে অবসর, আর সেত্তিমানা মানে কি সপ্তাহ, কুয়েস্তো মানে হচ্ছে কি এই। তুমি কি এই সপ্তাহে অবসর আছো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সেই লিবেরো কুয়েস্তো ফিনে সেত্তিমানা। সেই লিবেরো কুয়েস্তো ফিনে সেত্তিমানা। এরপর আছে দয়া করে আমরা কি মেনুটি পেতে পারি, এইটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে potremmo avere il menu per favore। এখানে potremmo avere মানে হচ্ছে আমরা পেতে পারি, il menu মানে হচ্ছে কি মেনুটি, আর per favore মানে হচ্ছে কি দয়া করে। তাহলে দয়া করে আমরা কি মেনুটি পেতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে potremmo avere il menu per favore। কি potremmo avere il menu per favore। এরপরে চলুন আমরা ইতালিয়ান বছর মাস এগুলা কিভাবে বলে। প্রথমে রয়েছে বছর, বছরকে ইতালিতে বলে আন্ন। আন্ন বছর মানে কি আন্ন। এরপরে আছে এই বছর,
এই বছরকে ইতালিতে বলা হয় কুয়েস্তো আন্নো, কুয়েস্তো আন্নো, এই বছর। এরপর আছে গত বছর, গত বছরকে ইতালিতে বলা হয় লান্নো স্কর্সো, লান্নো স্কর্সো, গত বছর মানে কি লান্নো স্কর্সো। এরপর আমরা যদি বলি আগামী বছর, এই আগামী বছরকে ইতালিতে বলা হয় ইল প্রসিমো আন্নো, ইল প্রসিমো আন্নো, আগামী বছর মানে কি ইল প্রসিমো আন্নো। এরপরে আছে ইতালিয়ান 12টি মাসের নাম। চলুন জেনে নেই 12টি মাসের নাম। প্রথমে রয়েছে জানুয়ারি, জানুয়ারিকে ইতালিতে বলা হয় জেন্নায়ো, জেন্নায়ো, জানুয়ারি মানে কি জেন্নায়ো। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিকে বলা হয় ফেব্রায়ো, ফেব্রায়ো, ফেব্রুয়ারি মানে কি ফেব্রায়ো। এরপর আছে মার্চ, মার্চকে বলা হয় মার্চো, মার্চো, মার্চ মানে কি মার্চো। এপ্রিল, এপ্রিলকে বলা হয় আপ্রিলে, আপ্রিলে, এপ্রিল মানে আপ্রিলে। মে, মেকে বলা হয় মাজ্জো, মাজ্জো, মে, মাজ্জো। জুন, জুনকে বলা হয় জুনিও, জুন ইও, জুন ইও। এরপর আছে জুলাই, জুলাইকে বলা হয় লুল ইও, লুল ইও। এরপরে আগস্ট, আগস্টে বলা হয় আগস্ত, আগস্ত, আগস্ট মানে কি আগস্ত। সেপ্টেম্বর, সেপ্টেম্বরকে বলা হয় সেপ্টেম্ব্রে, সেপ্টেম্ব্রে, সেপ্টেম্বর মানে সেপ্টেম্ব্রে। অক্টোবর, অক্টোবরকে বলা হয় অক্টোব্রে, অক্টোব্রে, অক্টোবর মানে কি অক্টোব্রে। নভেম্বর, নভেম্বরকে বলা হয় নভেম্ব্রে, নভেম্ব্রে, নভেম্বর মানে নভেম্ব্রে। ডিসেম্বর, ডিসেম্বরকে বলা হয় ডিসেম্ব্রে, ডিসেম্ব্রে, ডিসেম্বর মানে কি ডিসেম্ব্রে। এরপরে আছে আমি চাই, আমি চাইকে ইতালিতে বলা হয় ভোররেই, ভোররেই, আমি চাই মানে হচ্ছে কি ভোররেই। একটি, একটিকে ইতালিতে বলা হয় উনা, উনা, একটি মানে হচ্ছে উনা। এরপর আছে রুম বা কক্ষ, এই রুম বা কক্ষে বলা হয় কামেরা, কামেরা, রুম বা কক্ষ মানে কি কামেরা। এরপর আছে জন্য, এই জন্যকে শুধু জন্য মানে হচ্ছে পের, পের, জন্য মানে কি পের। এরপর আছে দুই, দুইকে বলা হয় দুয়ে, দুয়ে, দুই মানে দুয়ে। একশো, একশোকে ইতালিতে বলা হয় চেন্তো, চেন্তো, একশো মানে কি চেন্তো। এরপর আছে মানুষ, মানুষকে ইতালিতে বলা হয় পেরসোনে, পেরসোনে, মানুষ কি পেরসোনে। রাত, রাতকে ইতালিতে বলা হয় নোত্তি, নোত্তে, রাত মানে কি নোত্তে। এরপর আছে আমার আছে, আমার আছে কে বলা হয় অ, অ, আমার আছে মানে হচ্ছে কি অ। এরপর আছে সাথে, সাথেকে ইতালিতে বলা হয় কোন, কোন, সাথে মানে কি কোন। এরপর আছে গোসলখানা, এই গোসলখানাকে ইতালিতে বলা হয় বানিও, বানিও, গোসলখানা মানে হচ্ছে কি বানিও। কত, কতকে ইতালিতে বলা হয় কুয়ান্তো, কুয়ান্তো, কত মানে হচ্ছে কি কুয়ান্তো। এরপর আছে আমি পারি, এই আমি পারি মানে হচ্ছে পস্য, পস্য, আমি পারি মানে হচ্ছে কি পস্য। দেখা, দেখাকে ইতালিতে বলা হয় ভেদেরে, ভেদেরে, দেখা মানে হচ্ছে ভেদেরে। হ্যাঁ, হ্যাঁকে ইতালিতে বলা হয় সি, সি, হ্যাঁ মানে হচ্ছে কি সি। এরপর আছে নিখুঁত, এই নিখুঁতকে ইতালিতে বলা হয় পেরফেত্তা, পেরফেত্তা, নিখুঁত মানে হচ্ছে কি পেরফেত্তা। এরপর আছে আপনার, আপনার কি ইতালিতে বলা হয় সুও, আপনার বা তোমার, এটাকে ইতালিতে বলা হয় সুও, সুও। নাম, নাম কি ইতালিতে বলা হয় নোমে, নোমে, নাম মানে হচ্ছে কি নোমে, আমরা মনে রাখবো নাম মানে নোমে। এরপর আছে দয়া করে, দয়া করে কি ইতালিতে বলা হয় পের ফাবোরে, পের ফাবোরে, দয়া করে মানে পের ফাবোরে। এরপর আছে পরিশোধ করা, পরিশোধ করা কি ইতালিতে বলা হয় পাগারে, পাগারে, পরিশোধ করা মানে পাগারে। এরপর আছে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডকে ইতালিতে বলা হয় কার্তা দি ক্রেডিতো, কার্তা দি ক্রেডিতো, ক্রেডিট কার্ড মানে কি কার্তা দি ক্রেডিতো। এরপর আছে ধন্যবাদ, এই ধন্যবাদ মানে হচ্ছে গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে, ধন্যবাদ মানে কি গ্রাৎসিয়ে। এবার চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে কিছু কথোপকথন দেখে নিই। তাহলে প্রথমে রয়েছে ভিজিটর বা ট্রাভেলার। তো ট্রাভেলার বলতে চাইছে যে আমি দুজনের জন্য একটি রুম চাই 2 রাতের জন্য। এটা যদি ইতালিয়ান ভাষায় বলা হয় তাহলে বলা হবে যে vorrei una camera
per due persone per due notti। এখন এইটার যদি রিসেপশনের উত্তর দেয় যেমন যে আমার কাছে দুজন মানুষের জন্য একটি রুম আছে, সাথে গোসলখানা আছে। তো এটা যদি ইতালিয়ান ভাষায় বলা হয় তাহলে বলা হবে ho una camera per due persone con bagno। তাহলে আবার দেখে নিই আমরা, আমি দুজনের জন্য একটি রুম চাই 2 রাতের জন্য। এটা যদি বলা হয় তাহলে বলা হবে vorrei una camera per due persone per due notti। আর রিসেপশনিস্ট উত্তর দিল যে আমার কাছে দুজনের জন্য একটি রুম আছে, সাথে গোসলখানা আছে। তো এইটা ইতালিয়ান ভাষায় বলা হবে ho una camera per due persone con bagno। এরপরে ট্রাভেলার বলল যে এটা কত, মানে কি কুয়ান্তে। কুয়ান্তে ট্রাভেলার বলল কি কুয়ান্তে। তো রিসেপশনিস্ট উত্তর দিল যে 2 রাতের জন্য 100 ইউরো। তো এর ইতালিয়ান বাক্য হচ্ছে per due notti 100 euro। per due notti 100 euro। এরপরে ট্রাভেলার আবার বলল যে আমি কি রুমটা দেখতে পারি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso vedere la camera। posso vedere la camera। রিসেপশনিস্ট উত্তর দিলে হ্যাঁ, মানে হচ্ছে কি সি। সি রিসেপশনিস্ট কি বলল, সি। এরপরে ট্রাভেলার আবার বলল যে ও হ্যাঁ এটা নিখুঁত। তো এর ইতালিয়ান বাক্য হচ্ছে সি পেরফেরিতা। পেরফেরিতা। এরপরে রিসেপশনিস্ট আবার বলল যে দয়া করে আপনার নাম বলবেন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে il suo nome per favore। il suo nome per favore। এরপরে ট্রাভেলার আবার বলল যে আমি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso pagare con la carta di credito। posso pagare con la carta di credito। রিসেপশনিস্ট উত্তর দিল হ্যাঁ, মানে হচ্ছে কি সি। সি। এরপরে ট্রাভেলার বলল কি ধন্যবাদ, মানে কি গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে ধন্যবাদ মানে কি গ্রাৎসিয়ে। এরপরে আরও কিছু বাক্য আছে, চলুন দেখে নিই। প্রথমে আছে আমি কাজ খুঁজছি, সেটি হচ্ছে cerco lavoro। cerco lavoro। আপনি যদি বলতে চান যে আমি কাজ খুঁজছি তাহলে আপনাকে বলতে হবে cerco lavoro। এরপরে আছে আমি কি একটি কাজ পেতে পারি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso trovare un lavoro। posso trovare un lavoro। আমি কি একটি কাজ পেতে পারি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso trovare un lavoro। এরপরে আপনি যদি বলতে চান যে আমি কৃষি কাজ করতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে posso fare lavori agricoli। posso fare lavori agricoli। আমি কৃষি কাজ করতে পারি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি posso fare lavori agricoli। এরপরে আপনি যদি বলতে চান যে আমি সব কাজ করতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে posso fare tutto il lavoro। আমি সব কাজ করতে পারি, এর ইতালিয়ান বাক্য কি posso fare tutto il lavoro। এরপরে আপনি যদি বলেন যে আমার অভিজ্ঞতা আছে, এর মানে হচ্ছে কি ho esperienza। ho esperienza। আমার অভিজ্ঞতা আছে মানে কি ho esperienza। মানে হচ্ছে কি আমার আছে। এরপরে আমার মালিকের কাছে একটি কাজ আছে, এটা যদি ইতালিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে il mio capo ha un lavoro। il mio capo ha un lavoro। আমার মালিকের কাছে একটি কাজ আছে, এর ইতালিয়ান বাক্য কি il mio capo ha un lavoro। এরপরে যদি বলা হয় যে বেতন কত, মানে হচ্ছে quanto è lo stipendio। quanto è lo stipendio। বেতন কত মানে কি quanto è lo stipendio। এরপরে যদি বলা হয় যে বেতন কম হবে, এর মানে হচ্ছে কি lo stipendio sarà inferiore। বেতন কম হবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি lo stipendio sarà inferiore। এরপর আছে ঠিক আছে। ঠিক আছে মানে হচ্ছে কি va bene। va bene। ঠিক আছে মানে কি va bene। এরপরে যদি বলেন যে আমি কোথায় কাজ করব, এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove lavoro। আমি কোথায় কাজ করব, এর ইতালিয়ান বাক্য কি dove lavoro। এরপরে আছে তুমি আমার সাথে কাজ করবে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে lavorerai con me।
লাভোরেরাই কোন মে, তুমি আমার সাথে কাজ করবে, এর ইতালিয়ান বাক্য কি? লাভোরেরাই কোন মে। এরপরে আছে আমি কখন থেকে কাজ শুরু করব, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quanto inizio a lavorare। আমি কখন থেকে কাজ শুরু করব, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quanto inizio a lavorare। এরপরে আছে আমি মালিকের সাথে কথা বলবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে parlerò con il proprietario। আমি মালিকের সাথে কথা বলবো, এর ইতালিয়ান বাক্য কি? parlerò con il proprietario। এরপরে আমরা ইতালিয়ান আরও কিছু কথোপকথন দিয়েছি, সেটা হচ্ছে প্রথমেই যদি আমাদের কারোর সাথে দেখা হয় তাহলে আমরা বলতে চাই কি হাই হ্যালো, তো এটা ইতালিয়ান ভাষায় কি বলবেন? চাও। চাও, হাই হ্যালো মানে কি চাও। এরপর আমরা বলি না যে কেমন আছেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কোমে স্তাই। কোমে স্তাই, কেমন আছেন মানে কি কোমে স্তাই। এখন সে যদি বলে মোটামুটি এবং আপনি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কজি কজি এত। মোটামুটি এবং আপনি, এর ইতালিয়ান বাক্য কি? কজি কজি এত। এরপরে ধরুন সে বলল যে আমি ক্লান্ত, তো এটা ইতালিয়ান ভাষায় কি বলল? সোনো স্তানকা বা স্তানকো। আমি ক্লান্ত, এর ইতালিয়ান বাক্য কি? সোনো স্তানকা বা স্তানকো। এরপরে মনে করেন জিজ্ঞাসা করা হলো কেন, কেন মানে হচ্ছে কি পেরকে। পেরকে, কেন মানে কি পেরকে। এরপরে ধরেন আপনি বললেন যে আমি সারাদিন কাজ করেছি, তো এটা ইতালিয়ান ভাষায় কেমনে বলবেন? এইভাবে ho lavorato tutto il giorno। আমি সারাদিন কাজ করেছি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে ho lavorato tutto il giorno। এরপরে মনে করেন আপনাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় কাজ করো, তো এটা কিভাবে বলবে? এইভাবে dove lavori। তুমি কোথায় কাজ করো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি dove lavori। এরপরে ধরেন আপনি বললেন যে আমি হাসপাতালে কাজ করি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে lavoro in ospedale। আমি হাসপাতালে কাজ করি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কি lavoro in ospedale। এরপরে ধরেন বলা হলো যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তো এটার ইতালিয়ান বাক্য কি? পারলি ইংলেজে। পারলি ইংলেজে, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, এর ইতালিয়ান বাক্য কি? পারলি ইংলেজে। এরপরে ধরেন আপনি বললেন যে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি, তো এইটা ইতালিয়ান বাক্য কি? সি পারলো ইংলেজে। সি মানে হচ্ছে হ্যাঁ, আর পারলো ইংরেজে মানে কি আমি কথা বলতে পারি। তাহলে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি পারলো ইংলেজে। এরপরে আবার আপনাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ইতালিয়ান কথা বলতে পারো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে পারলি ইতালিয়ানো। পারলি ইতালিয়ানো। এরপরে ধরেন আপনি উত্তর দিলেন যে আমি ইতালিয়ান শিখছি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে sto imparando l'italiano। আমি ইতালিয়ান শিখছি, এটার ইতালিয়ান বাক্য কি? sto imparando l'italiano। এরপরে বলা হলো আপনাকে ধন্যবাদ মানে কি গ্রাzie। গ্রাzie, ধন্যবাদ মানে কি গ্রাzie।